আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ কথা বলবো তালের শাঁস নিয়ে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন তালের শাঁস, এর মধ্যে কি কি উপকার আছে, কারা খাবেন এবং কারা খেতে পারবে না তা নিয়ে আলোচনা করব। তো আজ এই মানে এখন চলছে আপনার খুব প্রচণ্ড গরম। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে তালের শাঁস খুব ভালো একটা কাজ করে। এছাড়াও যাদের ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে যাদের পানি কম কমিয়ে যায়, পানি শর্ট হয়ে যায়, তো এই শরীরের মধ্যে পানি কমিকে দূর করতে তালের শাঁস খুব একটা ভালো একটা কাজ করে, ভালো একটা উপকারী খাবার। তাছাড়া যাদের ইউটিআই অর্থাৎ প্রস্রাব করার পরে যাদের প্রস্রাব রাস্তায় জ্বালাপোড়া করে, সেই জ্বালাপোড়া সারতে মানে ইউটিআই মানে ভালো করতে তালের শাঁস খুব একটা ভালো একটা খাবার। যাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা ঠিকঠাক হয় না, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং ঠিকঠাক পেট ঝেড়ে পেট পরিষ্কার করে পায়খানা হবে। এছাড়াও স্কিনের খুব একটা ভালো কাজ করে, স্কিনকে উজ্জ্বল রাখতে তালের শাঁস খুব ভালো একটা খাবার। আর যে সমস্ত মায়েরা প্রেগন্যান্ট আছে তাদের জন্য তালের শাঁস খুব ভালো উপকার। তো সব জিনিস বেশি বেশি ভালো না, পরিমিত খাওয়াই ভালো। আর কারা খেতে পারবে না, খেতে সবাই পারবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, যাদের খুব অ্যালার্জির সমস্যা এবং খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায় তারা খেতে পারবে, বাট খুবই অল্প পরিমাণ খাবে, খুব একটা বেশি না। তো এছাড়াও তালের আরও উপকার আছে, তো আপনারা সকলেই তালের শাঁস খাবেন। তো গ্রামে আসলেই তালের শাঁস খেতে খুব ইচ্ছা করে, এই জন্য আবারও চলে এসছে বাগানের মধ্যে। তো এই মাত্র তাল কাটা হলো, এই দেখেন আমরা এখন এই তালের শাঁস খাবো ইনশাল্লাহ, আপনারাও খাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।